সমাজের দ্বারা প্রতারিতা, কিন্তু নিয়তিতার জন্য এক অন্য পথ বেছে রেখেছিল। ভবানী ঠাকুরের দীক্ষায় তিনি রূপ নিলেন দেবী চৌধুরানী, এক নির্ভীক নেত্রী। অবিচারের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধা করেননি। আজও দেবী চৌধুরানী কেবল একটি কল্পকাহিনীর চরিত্র নন, তিনি নারীত্বের দৃঢ়তা নাট্যরূপে মঞ্চস্থ করার একটি ছোট্ট প্রচেষ্টা করছি। আমরা জানি আমাদের প্রচেষ্টায় অনেক অনেক ত্রুটি থাকবে। আমরা আশা করব আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উদ্দেশ্য কেবল আজকের প্রজন্মকে এখানে কেউ আসিবে না সুন্দরী, আমরা তোমাকে বাঁচাইবে সুন্দরী। খবরদার সাহেব, মেয়েটাকে ছেড়ে দাও। কন হতুম, আমরা ইহাকে পাইয়াছি, এ আমাদের সাথে যাবে। তুমি ভাগই আছে তবে রে, ধর 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 ধর। তোমরা কারা? ডাকাত? তোমরা বুঝি আমাকে বলি দেবে? না মা, তোমার কোনো ভয় নেই, আমরা মায়ের সন্তান। কিন্তু তুমি কে মা, এই জঙ্গলের পথে কেন? চলো তোমাকে তোমার গ্রামে ফিরিয়ে দিয়ে আসি। না না না, আমি গ্রামে যাব না। ওরা আমাকে সত্যি করে পুড়িয়ে মারছিল, আমি পালিয়ে এসেছি। কোনো ভয় নেই মা, তুমি আমাদের সাথে চলো। মা, কি সংবাদ রঙ্গরাজ? সব কুশল তো? না মা, কঠিয়াল সাহেবদের অত্যাচার তো দিনে দিনে বেড়েই চলেছে। এক বালিকা বধূকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল ওরা, তাকে উদ্ধার করে এনেছি মা। ওর গ্রামে ওকে সতী করে পুড়িয়ে মারছিল। ও পালাতে গিয়ে ওই কঠিয়াল সাহেবদের হাতে পড়ে। সাহেব দুটোকে উত্তম মধ্যম দিয়ে সেখান থেকেই ওকে উদ্ধার করে আপনার স্মরণে নিয়ে এলাম মা। বেশ করেছ। নিশি, হ্যাঁ দিদি। ওকে সুস্থ করে গুরুদেবের কাছে নিয়ে যাও। উনি ওকে মাতৃমন্ত্রে দীক্ষিত করবেন। রঙ্গরাজ, আজ্ঞা করুন মা। আগামী 7ই পৌষ ওদের মৎসবের রাতে ওই কুঠি লুট করব আমরা। প্রস্তুত হও। যথা আজ্ঞা মা।
দেবী মা, প্রণাম গুরুদেব। তোমার দল তো দিনে দিনে খুব শক্তিশালী হয়ে উঠছে দেখছি। হ্যাঁ গুরুদেব, দিকে দিকে অত্যাচার অনাচার যত বাড়ছে, তত বেশি করে গ্রামের দরিদ্র মানুষজন, বিশেষ করে মহিলারা আমাদের দলে যোগ দিচ্ছে। অতি উত্তম। তবে একটাই শুধু খেয়াল রেখো, যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিচ্ছেন তাদের যেন কোনো পিছু টান না। তাদের যেন একটাই লক্ষ্য হয়, অন্যায়ের প্রতিবাদ করা। মন্ত্র আমাদের একটাই, দুষ্টের দমন ও শিষ্টের পালন। এই মন্ত্র বুকে নিয়েই যেন তারা আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়। বরেন্দ্রভূমের ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ রায়ের একমাত্র পুত্র ব্রজেশ্বরের বিবাহ হয় এক দরিদ্র ব্রাহ্মণ বিধবার অপূর্ব সুন্দরী কন্যা প্রফুল্লর সাথে। বউ ভাতের ভোজ খেতে এসে গ্রামবাসীরা ভাঙচি দেন, তাই বৌমা বাপের বাড়ি গেলে হরবল্লভ তাকে আর ফেরত নেননি। ছেলের আবার বিয়ে দেন তিনি এক ধনীর দুলারি সাগরের সাথে। প্রফুল্ল আর তার মা নিদারুণ দারিদ্র সইতে না পেরে প্রফুল্লর শ্বশুর বাড়ির দরজায় হাজির হলে হরবল্লভ প্রফুল্লকে বাগদির মেয়ে বলে গালাগাল দিয়ে তাড়িয়ে দেন এবং বলেন প্রয়োজনে তারা যেন চুরি ডাকাতি করে তাদের অন্ন সংস্থান করে। 10 বছর কেটে যায়। সেদিনের সেই প্রফুল্লই আজকে দেবী চৌধুরানী, যার নামে আজ বাটে গরুতে এক ঘাটে জল খায়। কোম্পানির সাহেবরা থরহরে কম্প। এদিকে এই 10 বছরে হরবল্লভের অবস্থা যথেষ্টই কাহিল। শুনছো, পাওনাদাররা এসে তো বারমহলে বসে আছে। দাসীরা এসে আমাকে খবর দিল। পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। এদিকে ইজারাদারদের খাজনা বাকি, ইংরেজদের অত্যাচার, ডাকাতের লুটপাট, আর অন্যদিকে জমিদারির খরচ। 50,000 টাকা দেনা হয়ে গেছে। কোথায় পাবো আমি এত টাকা? রসা তলে গেল, সব রসা তলে গেল। অভিশাপ, অভিশাপ! বামুনের মেয়ে সাপ লিখছে গো। আমার অমন সুন্দর সুলক্ষণা বৌমাকে তুমি গায়ের লোকের ভাঙচিতে কান দিয়ে তাড়িয়ে দিয়েছিলে। শুনেছি তারা মা বেটি অনাহারে মারা গেছে। বাবা, তুমি ডাকছো? হ্যাঁ, বলছিলাম পয়সা কড়ির দুরবস্থার কথা তো তুমি সবই জানো। এখন এই 50,000 টাকা জোগাড় করতে না পারলে তো জমিদারি রসাতলে যাবে। তোমার শ্বশুর মশাইকে বলে কিছু টাকার জোগাড় করতে পারো কিনা দেখো। পিতৃঋণ শোধ করা তো পুত্রেরই কর্তব্য। শ্বশুর মশাই মানে সাগরের বাবা? জানি না পারবো কিনা, তবে চেষ্টা করব। দেনার টাকা জোগাড়ের উদ্দেশ্যে ব্রজেশ্বর গিয়ে উপস্থিত হন তার শ্বশুর বাড়িতে, মানে সাগরের বাপের বাড়িতে। সাগরের বাবা বলেন তিনি টাকা তার মেয়েকে বা জামাইকে দিতে রাজি, কিন্তু মেয়ের শ্বশুরকে নয়। ব্রজেশ্বর রেগে বলেন, বেশ, তাহলে রাখুন আপনার মেয়ে আর আপনার টাকা, আমি চললাম। এই বলে সে বেরিয়ে যেতে উদ্যত হয়। সাগর এসে তার পা জড়িয়ে ধরে। ওগো, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তুমি অমন করে চলে যেও না, আর একটা দিন থাকো। আমি তো কোনো দোষ করিনি, আমাকে এভাবে ছেড়ে যেও না। পা ছাড়ো। আমি যেমন আমার বাবার দেনা শোধের জন্যে
টাকার জোগাড়ে বেরিয়েছি, তোমাকেও তেমন বাবার কর্মফল ভোগ করতে হবে। কি আমার লাথি মারলে? না, লাথি মারিনি। আর যদি মেরেই থাকি, তোমার বড় লোক বাপও তো এই পা একদিন পুজো করেছিলেন। অন্যায় করেছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করব। পাল্টা লাথি মারবে নাকি? আমি হত অধম নই, কিন্তু আমি যদি বামনের মেয়ে হয়ে থাকি, তবে তুমি আমার পা কোলে নিয়ে চক্করের মতো টিপে দেবে। হ্যাঁ, আমার পা কোলে নিয়ে চাকরের মতো টিপে নেবে। বেশ, তবে আমারও সেই কথা। যতদিন আমি তোমার পা টিপে না দিই, ততদিন আমিও তোমার মুখ দেখব না। আমি কি বলে ফেললাম, কি বলে ফেললাম? কিন্তু আড়াল থেকে কথাটা কে বলল? আমি বললাম। কে তুমি গা? আমি দেবী চৌধুরানী। হ্যাঁ, নয়, হ্যাঁ। এবারে দেখো তো চিনতে পারো কিনা। আরে আরে, তুমি তো প্রফুল্ল দিদি। চুপ, আমি দেবী চৌধুরানী। এবারে যা বলছি শোনো, চটপট তৈরি হয়ে আমার সাথে চলো। কোথায়? আহ, এত প্রশ্ন করো না তো, যা বলছি করো। নইলে এক এক গুলিতে তোমাদের খুলি উড়িয়ে দেবে। তুমি কে আছো? এখনো বুঝতে পারোনি আমি কে আছি? আমি দেবী চৌধুরানী। জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়। সিন্ধুকের চাবিটাও বের করে দাও সাহেব। রঙ্গরাজ, বলুন মা। এদেরকে পিচমোড়া করে বেঁধে ফেলো আর এদের অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে বস্তায় ভরে ফেলো। যথাজ্ঞা মা। জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়।
ভালো করে দেখবেন, ও কি ইংরেজদের? এসে গেছে তাহলে। না, ও বজরাই ইংরেজদের নয়। তবে বজরাই যিনি আছেন তাকে সসম্মানে এখানে নিয়ে এসে বাধা দিলে বেঁধে আনবে। কিন্তু দেখুন, তার বা তার সঙ্গে লোক লস্করদের যেন কোনো ক্ষয়ক্ষতি না। যে আগে মা, তাকে নিয়ে এসেছি মা। হাজির করো। কে আপনি? সে জেনে আপনি কি করবেন? আপনার তো টাকা চাই, বলুন কত টাকা? বলবি না, কে আপনি? গোবিন্দ ঘোষাল, জয়রাম বক্সি, তাও না, ব্রজেশ্বর রায়। হতে পারে। নিশি, তুই কথা বল। আপনার বাবার নাম হরবল্লভ রায়? সবই তো জানেন দেখছি, এবার আমায় ছেড়ে দিন। কত দিতে হবে বলুন? 1 টাকা। আপাতত সঙ্গে নেই, যা ছিল সবই আপনার লোকেরা নিয়ে গেছে। তবে তো কয়েক থাকতে হবে। রানীজি, আমি এই টাকাটা দিয়ে ওনাকে কিনে নিতে পারি? আমার একটা রাঁধুনি বামুনের প্রয়োজন। শুনলেন তো, আপনি বিক্রি হয়ে গেলেন। এখন যান ওনার সাথে। আঙ্কে যা বলবেন। বাতাস কর। পা টিপতে জানো? হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দরী পা টেপা তো ভাগ্যের কথা। তবে নাও, পা টেপো। দোষ না ঠাকুর, দোষিও না, দোষিও না ঠাকুর। কোলের উপর তুলে নিয়ে ভালো করে। কি সাগর, তুমি? পিটিকে করেছিলাম না, পা টেপাবো তোমাকে দিয়ে। এখন বুঝলে তো আমি কেমন বামুনের মেয়ে। রানীজি, একবার এদিকে আসুন, দেখে যান। আপনি কি রানীজি? না, আমি রানীজি নই। আপনাকে রানীজির কাছে নিয়ে যেতেই আমি
এসেছি। চলুন। আমার ক্ষমা করবেন। কেন? আপনি তো আমার উপকারই করেছেন, আমার স্ত্রী রত্নটিকে আমার কাছে ফিরিয়ে দিয়ে। দেখবেন ওর যেন কোনো অমর্যাদা না হয়। নিশ্চয়ই দেখব। এবারে আসি। হ্যাঁ, যাবেন তো বটে, তবে তার আগে ওই ঘোড়াটা নিয়ে যান। ওতে সামান্য কিছু অর্থ আছে, যা দিয়ে আশা করি আপনার পিতৃঋণ শোধ হবে। এ তো মোহর, এত টাকা কবে শোধ দিতে হবে? যদি পারবেন। আমাকে আগামী বৈশাখ অবধি সময় দিন, কিন্তু আপনাকে পাবো কোথায়? আগামী বৈশাখে শুক্লপক্ষের সপ্তমীর রাতে এই সন্ধানপুরের কালসাচির ঘাটে আমি থাকব। বেশ, তাই হবে। এবারে আসি। একটু দাঁড়ান, এই স্মারকটা রাখুন। এ কি? এ তো আংটি। হ্যাঁ, আপনাকে যা দিয়েছি সবই তো করছ। এবারে এই প্রণামীটুকু গ্রহণ করে আমাকে ব্রাহ্মণ সেবার পুণ্যটুকু অর্জন করতে দিন। বেশ, আসি তবে। মা, প্রণাম গুরুদেব। কাকে ধরে এনেছিলে তোমরা? কি হলো? চুপ করে আছো কেন? জমিদার হরবল্লভ রায়ের ছেলে ব্রজেশ্বর রায়, বাবা দিনার দায় সর্বশান্ত, তাই টাকার জোগাড় করতে বেরিয়েছিলেন। ব্রাহ্মণ জমিদার বিপদে পড়েছেন, তাই সাহায্য। ভালো করো না। তুমি কি জানো হরবল্লভ রায় ইংরেজদের পদলেখনকারী একজন পাষণ্ড? এরকম কাজ আর করো না। যাই হোক, শোনো, ইংরেজরা হন্য হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। একটু সজাগ থেকো। আমি এখন আসি। আচ্ছা গুরুদেব। বাবা, টাকার ব্যবস্থা হয়ে গেছে তো? আমাকে যে কালই বেরোতে হবে। তা তো হয়েছে। কোথায় যেন যেতে হবে বললে? সন্ধানপুর, কালসাজির ঘাট। বেশ। সাগর, সাগর, হ্যাঁ বলুন। ওই যে স্মারকটা নিয়ে এসেছিলাম দেবী রানীর কাছ থেকে, ওটা নিয়ে এসো। ওটা দেখালে তবেই ওরা ওনার কাছে আমাকে নিয়ে। এই যে এনেছি। ওমা, এ তো আংটি। এতে যেন কার নাম লেখা আছে। কই দেখি দেখি, কিন্তু আমার না, প্রফুল্ল। তাকে হ্যাঁ মশাই, তাকে তুমি চিনতে পারো।
এসেছেন, নিয়ে আসবো? হ্যাঁ, প্রফুল্ল, আমি দেবী চৌধুরানী। সাগর আমাকে সব বলেছে, আর তারপর তোমার সেই আংটি। কিন্তু তুমি এ পথে এলে কেন? মনে পড়ে আজ থেকে 10 বছর আগে আমার শ্বশুর মশাই, তোমার বাবা আমাকে বলেছিলেন, চুরি করে হোক ডাকাতি করে হোক তোমার অন্ন সংস্থা করবে, আর আমি তারই আদেশ পালন করছি। দিদি, দিদি, বজরার নাবিকরা দূরে অনেক নৌকো, ছিপ, বজরা দেখা যাচ্ছে, একবার দেখো না। ইংরেজরা আমাকে ধরতে এসেছে। ওদের বলো কেউ যেন যুদ্ধ না করে, আমি ধরা দেব। ওদের সাদা নিশান দেখাতে বলো। আমি যুদ্ধ চাই না, আমি ধরা দেব। রঙ্গরাজকে খবর দাও। দিদি, তুমি ধরা দেবে? না না, এ হতে পারে না। তোমাকে ধরলে যে ওরা ফাঁসি দেবে। দিক, যা বলছি তাই করো। এত লোকে প্রাণহানি আমি হতে দেব না। না না, তুমি ধরা দেবে না। তুমি পালিয়ে যাও। তোমাকে এই অবস্থায় ফেলে আমি পালিয়ে যাব? কিছুতেই না। আমরা একসঙ্গে যুদ্ধ করব, মরলে একসঙ্গে মরব। রাঘু, তা হয় না। এত লোকে প্রাণহানি আমি হতে দেব না। আমি যে ওদের মা। আর তাছাড়া কি তাছাড়া? ওদের দিকে গুলি ছুটলে যে আমার এক অত্যন্ত প্রিয়জনের প্রাণ সংশয় হবে। কে সে? দেখি। বাবা! মা, আপনি ডেকেছেন? আমি তো যুদ্ধ করছিলাম। কিন্তু আমি তো তোমাদের যুদ্ধ করতে বারণ করেছিলাম। কিন্তু মা, আমরা তো যুদ্ধে জয়ী হয়েছি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইংরেজদের সেপাইরা সব পালিয়ে গেছে মা, শুধু ওদের সর্দার আর গুপ্তচর জমিদার হরবল্লভ রায়কে বেঁধে নিয়ে এসেছি, এখানে নিয়ে আসি। সবই তো বুঝলাম, কিন্তু কে তোমাদের হুকুম দিল যুদ্ধ করার? ভবানী ঠাকুর মা। বেশ, যাও তবে নিয়ে এসো তাদের। নিশি, হ্যাঁ দিদি। তুই তো সবই জানিস, দেখিস ওনার যেন কোনো অমর্যাদা না হয়। আমি ওনার মুখোমুখি হতে চাই না। একটু শুনুন। এই যে, আসুন আসুন। আপনি তো জানতেন আপনার ঋণ শোধের টাকা রানীজি দিয়েছেন, তারপর আপনি রানীজিকে ধরিয়ে দেওয়ার জন্য এই অত্যাচারী ইংরেজদের সাথে হাত মেলালেন। আমি পাপী, মহাপাপী। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আপনার ছেলের মাথায় হাত দিয়ে বলুন। হ্যাঁ, বলুন বলুন, কি বলতে হবে? মাথায় হাত দিন। হ্যাঁ, এবার বলুন, আমি দিব্যি করছি আমার ছেলের সাথে ঋষি ঠাকুরনের বোনের বিয়ে দেব। বলুন। হ্যাঁ, বলছি। আমি দিব্যি করছি আমার ছেলের সাথে ঋষি ঠাকুরের বোনের বিয়ে দেবো। আশা করি এ কথার অন্যথা করে আমাকে ব্রহ্ম হত্যার পাপে পাপী করবেন না। না না না, কিছুতেই না। এই ব্রাহ্মণের প্রীতিকে এর নড়চড় হবে না। আমাকে এবারে ছেড়ে দিন। তবে তাই হোক। রঙ্গরাজ, বলুন ঋষিমা। ওনার বাঁধন খুলে ওনাকে সসম্মানে যাত্রা করিয়ে দাও। আর আমি? তোমার ব্যবস্থা আমি করবো, চলো।
মা, আমার মা কোথায়? প্রণাম গুরুদেব, আপনি এসেছেন। আমি আপনার ক্ষমা প্রার্থী। একটা কথা আপনার কাছ থেকে গোপন। জানি প্রফুল্ল। আপনি জানেন গুরুদেব? হ্যাঁ, তা তোমার সেই বীর পুঙ্গব স্বামীটি কোথায়? প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তোমরা সুখী হও। কিন্তু দেখো, আমার মায়ের যেন আর কখনো কোনো অমর্যাদা না হয়। আর হ্যাঁ মা, যতদিন বাঁচবে অন্যায়ের প্রতিবাদ করবে। আপনার দেওয়া মন্ত্র কখনো ভুলব না গুরুদেব। কিছুতেই না, এটি আমি হতে দেব না। আমার অমন সোনার পৃথিবীর মতো বৌমাকে তুমি ঘরে নাওনি, সে বেচারি অনাহারে মারা গেল। আরে ধূর্ত, খালি ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদে। আমায় আরেকটু হলে মেরেই ফেলছিল। কোনো রকমে হাতে পায়ে ধরে আমি পালিয়ে এসেছি। এ বিয়ে হতেই হবে। হ্যাঁ। আরে মা, এই তো তোমার সেই সোনার পৃথিবী গো, প্রফুল্ল দিদি। হ্যাঁ, প্রফুল্ল, কি সৌভাগ্য আমার। ওরে, তোরা শাক বাজা, উড়ো দে, সাগর ওকে রানীর মতো সাজিয়ে দে। আমি যাই, বরণ ডালা সাজাই দে। আজ তোমায় আমি এমন পরীর মতো সাজিয়ে দেব যে উনি আর কারো দিকে তাকাতে পারবেন না। তোমায় সাজাবো যতনে, কুসুমের রতনে, ঢেউরে কঙ্গনে, কুমকুমে চন্দনে সাজাবো। সাজাবো যতনে, কুসুমের রতনে, ঢেউরে কঙ্গনে, কুমকুমে চন্দনে কুন্তলে বেষ্টিত স্বর্ণমালিকা, কণ্ঠে দোলাইব মুক্তমালিকা। কুন্তলে বেষ্টিত স্বর্ণজালিকা, কণ্ঠে দোলাইব মুক্তমালিকা। সীমান্তে সিন্দুর অরুণ বিন্দুর, চরণাঞ্চিত কনকঙ্কণে সাজাবো। কেউরে কঙ্কণে তোমায় সাজাবো যতনে, কুসুমের রতনে, কেউরে কঙ্কণে, কুমকুমে চন্দনে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। এই পাত্রদের ডাকবো স্টেজে। নিশির ভূমিকায় নেহা মুখার্জি। নেহা মুখার্জি নিশির ভূমিকায়। আমাদের যোদ্ধা রঙ্গরাজ রাজদীপ চক্রবর্তী। কুটিয়াল সাহেব का ব্রিটিশ সৈনিক অলোক ভট্টাচার্য গণেশ গোস্বামী। गणेश गोस्वामी। ब्रजेश्वर चंद्राशीष हालदार।
আর ব্রজেশ্বরের বাবা হরবল্লভ গৌরী শঙ্কর, বালিকা বধূ সুমনা বেরা, শাশুড়ি কণিকা মুখার্জি, সাগর রিমা ভট্টাচার্য, আর আমাদের গুরুদেব ভবানী ঠাকুর, আমাদের কমিটির সেক্রেটারি তরুণ চ্যাটার্জি। এরপরে আমি ডাকবো আপনাদের প্রিয় দেবী চৌধুরানীকে, অনুষ্কা ভট্টাচার্য। আমরা সবাই জানি কোনো একটা অনুষ্ঠান মঞ্চস্থ করার জন্য নেপথ্যে অনেকদের সহযোগিতা থাকে। তা আমি যারা নেপথ্যে আমাদের সহযোগিতা